আলাইকুম। সেদিন তো আমি শীতের পিঠা বানিয়েছিলাম, তবে এই ব্লগটি তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে ব্লগটি এডিট করে শেয়ার করি। প্রায় 2 বছর পরে আমি এই পিঠাটা বানাচ্ছি। গত বছরও আমার বানানো হয়নি, তো ভাবলাম যে এই বছর বানিয়েই ফেলি। তো কি পিঠা বানাবো সেটা তো আপনাদের সাথে বলাই হলো না। আজকে বানাবো হচ্ছে আমি মেরা পিঠা। তবে এই পিঠাটা অনেক অঞ্চলে কিন্তু অনেক নামে চিনে, তবে আমাদের অঞ্চলে কিন্তু মেরা পিঠা বলেই চেনে। যেহেতু আমি ভিজা চাউলের গুঁড়া দিয়ে বানাবো, সেই জন্য আমি চাউলের গুঁড়াটা আগে কিন্তু ভালোভাবে একদম টেলে নিয়েছি। চাউলটা ভিজিয়ে ভাঙিয়ে নিয়ে এসেছি, তারপর হচ্ছে আমি চুলায় টেলে নিয়েছি, দেখতেই তো পেরেছেন আপনারা। তো টেলে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একদম বলকানা পানি উপর দিয়ে দিচ্ছি। তো বলকানা পানি দিয়ে যেহেতু করছি, হাত তো দেওয়া যাবে না, তো আমি একটা খুন্তির সাহায্যে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে মেখে নেওয়ার কাজটা কিন্তু গরম গরমই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু মেখে নেওয়া যাবে না, অনেকটা শক্ত হয়ে যাবে। তো আমি চেষ্টা করছি গরম গরমই ডলে ডলে মেখে নিতে আর কি। আর এটা যত ভালোভাবে ডলে মেখে নেওয়া হবে, পিঠাটা কিন্তু ততটাই সুন্দর হবে এবং সফট হবে। তো এই তো আমি অনেকক্ষণ যাবত কিন্তু এভাবে ডলে ডলে মেখে নিচ্ছি আর কি। আর চাউলের গুঁড়াগুলো এতটা গরম ছিল, মানে হাতে ধরাই যাচ্ছিল না, তারপরও কিন্তু আমার গরম গরমই করে নিতে হয়েছে। তো যাই হোক, সবগুলো এইভাবে মেখে নিয়েছি। এখন হচ্ছে পিঠা বানানোর পালা। তো আমি পিঠা বানাচ্ছি, আর আমার বাচ্চা কাচ্চাগুলোকে ডেকে নিয়ে এসেছি, আসো আমাকে হেল্প করবে। সত্যি কথা বলতে ওরা তো কখনো এই পিঠা বানায়নি, এমনকি ওরা বানাতেও পারে না, তারপরও আমার সময় কাটানোর জন্যই কি ওদেরকে ডেকে নিয়ে এসেছি আর কি। তারপরও আমার অনেকটাই হেল্প হয়েছে। আমার বাচ্চাগুলো ছোট ছোট করে মানে বল বানিয়ে দিয়েছে, আর আমি খুবই সহজে এই বলগুলো দিয়ে পিঠা বানিয়ে নিয়েছি। আর আমার কি যে আনন্দ লেগেছে, মানে আমার খুবই আনন্দ লেগেছে ওই দিন পিঠা বানাতে গিয়ে। তো আমার ছেলে ছিল, মেয়ে ছিল, তারপর আমার ছোট লক্ষ্মী মাটাও খুবই সুন্দর করে বানিয়েছে, মানে আমার বাতিজি আর কি। তো এই তো আমার ছেলে দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট করে আলাদা আলাদা করে নিচ্ছে, মানে সবগুলো যাতে সম পরিমাণ হয়। তো যাই হোক, সবগুলো পিঠা এখানে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে পিঠা বানিয়েছি, তারপরেও কিন্তু খারাপ হয়নি। মাশাল্লাহ, সবগুলো পিঠাই কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো বানানো তো শেষ, এবার হচ্ছে পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পালা। তো আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু নিচের হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি। তো আমি যেহেতু আগে বসিয়ে দিয়েছিলাম, বলক চলে এসেছে, তো এবার হচ্ছে আমি পিঠাগুলো দিয়ে দিব একে একে। তো আমি এই তো অল্প অল্প করে সবগুলো পিঠাই আমি এখন এই সাঁচের মধ্যে দিয়ে দিব আর কি। তবে এই মেরা পিঠাটা কিন্তু নারকেল এবং গুড় দিয়েও কিন্তু বানানো যায়, তবে আমি যেহেতু মিষ্টি তেমন একটা পছন্দ করি না, তাই আমার কাছে কিন্তু নর্মাল মেরা পিঠাটাই বেশি ভালো লাগে। তো এটা কিন্তু শুটকি ভর্তা এমনকি মাংস তরকারি দিয়ে খেতে কিন্তু খুবই মজা হয় আর কি। সবগুলো পিঠা যখন দেওয়া হয়ে গিয়েছে, তারপরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এবার 30 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো এই তো 30 মিনিট পরে কিন্তু আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, আর পিঠাগুলো না ফুলে একদম বড় বড় হয়ে গিয়েছিল। তারপরে আমি এই তো নামিয়ে নিলাম। আর এই পিঠাগুলো হাঁড়ি থেকে নামিয়ে নেওয়ার পর সাথে সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে, একদম সফট থাকে তো। আর পরের দিন সকালবেলাও কিন্তু খোলার মধ্যে টেলে খেতেও কিন্তু খুবই মজা হয়। তো আপনারা যারা এই পিঠাটা খেতে পছন্দ করেন, তো আমি যেইভাবে বানিয়েছি ঠিক এইভাবে কিন্তু আপনারাও বানিয়ে খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।